বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সিনিয়র শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, চশিক হাতেগুড়ি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের জানাই আবারও স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, চতুর্থ অধ্যায়ের লগারিদম নিয়ে আলোচনা করব। লগারিদম নিয়ে আলোচনা করতে গেলে বা লগারিদমের গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে আমাদের কিছু বেসিক ধারণা জানা দরকার, যেগুলি নিয়ে আমরা এখন একটু আগে আলোকপাত করব। তাহলে তোমরা দেখে নাও। লগস যার অর্থ আলোচনা, এরিথমাস যার অর্থ হলো সংখ্যা। এই দুইটি গ্রিক শব্দ হতে লগারিদম শব্দটির উৎপত্তি। সুতরাং লগারিদম শব্দটির মেইন অর্থ হচ্ছে সংখ্যা নিয়ে আলোচনা। এই দুইটি গ্রিক শব্দ হতে লগারিদম শব্দটির উৎপত্তি। সুতরাং লগারিদম শব্দটির অর্থ হলো সংখ্যা নিয়ে আলোচনা। তাহলে এই অধ্যায়ে সংখ্যা নিয়ে বড় বড় সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। লগারিদমের সাহায্যে সেই কাজগুলি আমরা অনেক সহজেই করতে পারি। তাহলে আমরা গাণিতিক সংখ্যাটা দেখি। যদি এর পাওয়ার এক্স সমান সমান বি হয়, যেখানে এ ইজ গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়াল টু 1, অর্থাৎ এর মান 1 থেকে বড় যে কোনো ধনাত্মক সংখ্যা, তবে এক্সকে বি এর এ ভিত্তিক লগারিদম বা সংক্ষেপে লগ বলা হয়। যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি হয়, যেখানে এ ইজ গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়াল টু 1, তবে এক্সকে বি এর এ ভিত্তিক লগারিদম বা সংক্ষেপে লগ বলা হয়। যেমন এর পাওয়ার এক্স ইকুয়াল টু বি হলে এক্স সমান সমান এ বেস লগ বি। এটা আমরা ভেবে পড়বো এ বেস লগ বি। এই বেসটা আগে বলবো, এ বেস লগ বি। বিপরীত ক্রমে একইভাবে আমরা এ বেস লগ বি যদি থাকে, তাহলে আমরা এর পাওয়ার এক্স ইকুয়াল টু এ বি লিখতে পারি। এক্স ইকুয়াল টু এ বেস লগ বি থাকলে এর পাওয়ার এক্স সমান সমান বি লেখা যায়। তাহলে এখন লগারিদমের সাহায্যে আমরা কি কি সমস্যা সমাধান করতে পারি বা কি কাজগুলি করতে পারি একটু দেখে নেই। ব্যবহার: সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। সূচকীয় রাশি মানে পাওয়ারফুল রাশিগুলির মান, যেগুলিতে সব পাওয়ার আছে, সেসব রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। বড় বড় সংখ্যা বা রাশির গুণফল বা ভাগফল সহজে নির্ণয় করতে লগারিদম ব্যবহার করা হয়। শুধুমাত্র ধনাত্মক কিন্তু 1 নয় সংখ্যাকে লগারিদমের ভিত্তি হিসাবে গণ্য করা হয়। শূন্য বা কোনো ঋণাত্মক সংখ্যার লগারিদম নির্ণয় করা যায় না, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। শূন্য বা কোনো ঋণাত্মক সংখ্যার লগারিদম নির্ণয় করা যায় না। এখন আমরা তাহলে লগের বেসিক সূত্রগুলি নিয়ে একটু দেখি। 1 নম্বর সূত্র হচ্ছে এ বেস লগ 1। এ বেস লগ 1 সেটার মান হচ্ছে 0। 2 নম্বরটা হচ্ছে লগ এ বেস লগ এ ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। লগ 7, এটার বেসটাও যদি 7 হয় তখন আমরা সেটার মান 1 লিখতে পারবো। বেজ এবং সংখ্যা যদি একই হয়, লগ 7 এবং বেজ একই রকম হয়, তখন আমরা 1 লিখতে পারবো। ঠিক একইভাবে যে কোনো সংখ্যা বেজ এবং যদি সংখ্যা সমান হয় তখন সেটার পরিবর্তে আমরা 1 লিখতে পারবো। এবার 3 নম্বরে যাচ্ছি। এ বেস লগ এম এর পাওয়ার n। পাওয়ারটা আমরা লগের নিয়ম অনুসারে পিছনে আনতে পারবো, সেটাকে আমরা লিখতে পারবো n লগ এ বেস লগ n এ বেস লগ m। যেমন 5 ইন্টু 3 বেস লগ 4, এটাকে আমরা পিছনের 5টাকে উপরে নিতে পারবো। 5 ইন্টু 3 বেস লগ 4 আমরা লিখতে পারি পিছনের সংখ্যাটাকে আমরা পাওয়ার হিসাবে উপরে নিতে পারি। 3 বেস লগ 4⁵। পরবর্তী সূত্র হচ্ছে এ লগ এম গুণ n। গুণ থাকলে সেটা যোগ হয়। এ বেস লগ এম যোগ এ বেস লগ n। ভাগ থাকলে এ বেস লগ m ডিভাইডেড বাই n, তখন আমরা লিখব এ বেস লগ m বিয়োগ এ বেস লগ n। অর্থাৎ ভাগ থাকলে আমরা বিয়োগ লাগবো,
এবং গুণ থাকলে আমরা সেখানে যোগ লিখব। ঠিক একইভাবে আমাদের এরকম যোগ থাকলে আমরা গুণে আসতে পারবো, আবার গুণ থাকলেও এরকম যোগে যাইতে পারবো। এখানেও ঠিক একইভাবে আমরা এই বিয়োগ থাকলে এই গুণে ভাগে যাইতে পারবো, আবার ভাগ থাকলে আমরা বিয়োগ করতে পারবো। তাহলে আমরা বইয়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে শুরু করছি, যেগুলি করলে তোমরা পুরো অধ্যায়টা নিজেরা করতে পারবে। ফার্স্ট অফ অল একটা এমসিকিউ দিয়ে শুরু করছি। 5√5 লগ এর 5 ভিত্তিক লগ কত? অ্যান্সার 5√5 এর 5 ভিত্তিক লগ হলো 5 ভিত্তিক লগ। এই কথাটাকে মিনিং বুঝে আমরা লিখব 5 ভিত্তিক লগ, তারপরে এই সংখ্যাটা 5√5। এখন এটাকে আমরা করব। এই রুটটাকে আমরা হাফ লিখতে পারি, যে কোনো খালি সংখ্যার উপরে একটা পাওয়ার 1 আছে আমরা ধরে নেই। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। 5 ভিত্তিক লগ, আমরা জানি গুণের নিয়ম অনুসারে পাওয়ারটা যোগ হবে। 5 ভিত্তিক লগের যেটা যোগ করলে দাঁড়াচ্ছে 3, নিচে হচ্ছে 2। তাহলে আমরা জানি পাওয়ারটা লগের নিয়ম অনুসারে পাওয়ারটা আমরা পিছনে লিখতে পারবো 3/2 লগ 5 ভিত্তিক লগ 5 ইকুয়াল টু 3/2 ইন্টু 1। একটু আগে আমরা যে 2 নম্বর সূত্রটা শিখেছি, বেজ এবং এ লগ বেজ 1 সমান সমান এ লগ বেজ এ সমান সমান 1। সমান সমান 3/2, এটাই অ্যান্সার। নৈর্ভিত্তিকে তোমরা জানো, এখন গণিতেও নৈর্ভিত্তিক আছে, হায়ার ম্যাথেও আছে, জেনারেল ম্যাথেও আছে। সেজন্য তোমাদের যে কোনো চ্যাপ্টার করতে গেলে তোমাদের বেসিকগুলি অবশ্যই ভালো করে ধারণা থাকতে হবে। তোমাদের যেহেতু নৈর্ভিত্তিক 30 নাম্বার আছে, তাহলে নৈর্ভিত্তিকগুলি তোমাদেরকে ভালো করে আয়ত্ত করতে হবে। নৈর্ভিত্তিকের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা বইয়ের অঙ্কেতে যাব। চার 4.2 একের গ। বেস 4 লগ 2, এটাকে আমরা লিখব, এটা স্কোয়ার দিয়ে রুট লিখতে পারি, অঙ্কের মানের কোনো চেঞ্জ হবে না। আমরা এই রুটটাকে হাফ লিখতে পারি। এখন লগের নিয়ম অনুসারে এই পাওয়ারটা আমরা পিছনে লিখতে পারবো বেস 4 লগ 4 সমান সমান হাফ ইন্টু 1। আমরা জানি এ লগ এ সমান সমান 1, বেজ এ লগ এ সমান সমান 1 ইকুয়াল টু হাফ। অ্যান্সার হাফ। এবার আমরা একের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কতে যাচ্ছি, সেটা হচ্ছে গ নাম্বার। লগ 2√5 পরে হচ্ছে 400 লগ 2√5। এই 400 সংখ্যাটাকে আমরা ভাঙাতে পারি 16 × 25, 16 × 25। যেহেতু এখানে আমাদের বেসটা 2√5, তাহলে আমরা আগে সংখ্যাটাকেও ভাঙে 2√5 করার চেষ্টা করব। 16কে লেখা যায় 2 to the power 4, 25কে আমরা লিখতে পারি 5 গুণ 5, (2√5
into root 5 into root 5 into root 5 into root 5. একটা 5কে কিভাবে আমরা দুইটা root 5 লিখতে পারি সেই ব্যাখ্যাটা একটু দেখাই দিচ্ছি। একটা 5-এর পরিবর্তে আমরা দুইটা root 5 লিখতে পারি, একইভাবে একটা 3-এর পরিবর্তে আমরা দুইটা root 3 লিখতে পারি। সেটা কিভাবে? root 5 into root 5 মিনিং অর্থ হচ্ছে যে root 5 হোল স্কোয়ার। আমরা জানি যে এই রুটটা হচ্ছে হাফ, 5-এর পাওয়ার হাফ এত, 5-এর পাওয়ার 2/2, 5-এর পাওয়ার 1, দ্যাট ইজ 5। তাহলে একটা 5-এর পরিবর্তে আমরা দুইটা root 5 লিখতে পারি। বিষয়টা আমাদের ক্লিয়ার হলো। লগ 2 root 5 লগ বে এত সমান সমান আমরা লিখতে পারি 2^4 ইন্টু, এখানে 4টা root 5 আছে, তাহলে আমরা লিখতে পারি root 5 পাওয়ার 4, 2 root 5 পাওয়ার, এখানেও পাওয়ার 4, এখানেও পাওয়ার 4, আমরা একসাথে করে ফেলতে পারছি। এবার আমরা এই পাওয়ারটার পেছনে নিয়ে আসবো। 4 লগ 2 root 5 2 root 5 আমরা ইকুয়াল টু লিখতে পারি 4 into 1, যেহেতু আমরা জানি লগ a log base a equal to 1 equal to answer 4। এটাই নির্ণয় উত্তর। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় নৈর্বৃত্ত থেকেও আসে। আবার আমরা জানি যে কোনো গাণিতিক সমস্যার বা এখানেও সৃজনশীল প্রশ্ন, তাহলে 3টা ধাপ থাকে। এখানে প্রথম ধাপে ছোট্ট একটা অঙ্ক থাকে, সেটার নাম্বার হচ্ছে 2। তো 2 নাম্বারের জন্য এই সমস্যাগুলি প্রায় আসে। তোমরা সবাই ভালো করে তুলে নিবে।